আমি আমাদের দলের পক্ষ থেকে আরেকটু বেশি কৃতজ্ঞতা উপলব্ধি করি। আমাদের একটা অনুষ্ঠানে তিনি আমাদের আহ্বানে দাওয়াতে সামিল হয়েছিলেন। যে অনুষ্ঠানের একটা বক্তব্যকে বিকৃত করে কতিপয় দুষ্ট লোক জামাতে ইসলামীর মতো একটা সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা করেছে এবং সেই মামলায় প্রিয় নেতা শফিউল আলম প্রধান একজন আসামি আদালতে উঠেছেন, জেলে গিয়েছেন, কষ্ট স্বীকার করেছেন, কিন্তু না, কোনো অন্যায়ের সাথে আপোষ। আমরা তার কাছে চিরকৃত। আলহামদুলিল্লাহ, তার রেখে যাওয়া এই সংগঠনের হাল ধরেছেন তার অত্যন্ত স্নেহের আদরের কন্যা এবং তার সন্তান। আমরা মানসিকভাবে মনে করি যে আমরা তাদের পরিবারের সদস্য এবং তাদেরকে ভিন্নভাবে দেখি না। আজকের এই বাংলাদেশ যে সংকটের মুখোমুখি হয়েছে, আজকে এরকম মানুষের বড় প্রয়োজন ছিল, জোর কদমের সামনে এসে বলবে জাতির সাথে যেটা করা হচ্ছে এটা অন্যায়। তো তার মেজরিটির অহমিকায় ভুগে জাতিকে আবার ফেসিবাদের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। তিনি বলতেন, ফেসিবাদ আর জনগণের আকাঙ্ক্ষার মাধ্যমে মধ্যখানে যদি অন্য কিছু এসে দাঁড়ায়, আমি সেই শফিউল আলম প্রধান, ফেসিবাদকে জনগণের দিকে এগিয়ে যেতে দেবো না, এখানেই থামাই দেব। আমি আশা করি তার রেখে যাওয়া আমানতের ভার তাদের উপর করেছে, তারাও চলার পথে কোনো অন্যায়ের সাথে কোনো আপোষ করে। যেখানেই দেশের স্বার্থ সেখানেই তাদের পথ চলা হবে। আমাকে অনেকে বলে এটা ছোট দল, এটা বড় দল, এটা মাঝারি দল। আমি এই থিওরিতে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি একটা দল নির্দিষ্ট আদর্শ, তার কর্মসূচি, তার লক্ষ্য নির্ধারণ করে একটা দল তৈরি হয় এবং এগিয়ে যায়। দল কোনটা ছোট আর বড় এটা জনগণ বিচার করবে, এটার দায়িত্ব আমার। আমি পার্সোনালি সুস্থ ধারায় গড়ে ওঠা দেশপ্রেমিক সকল দলকে সম্মান জানানো আমার দায়িত্ব এবং চেষ্টা করি আমার ব্যক্তি জীবনে, সাংগঠনিক জীবনে এটাকে মেনটেন করা। আমি কালকেও সংসদে বলেছি, আমি বিশ্বাস করি বর্তমান সংসদে সদস্য হিসাবে যারা ঢোকার সুযোগ পেয়েছেন, প্রবেশ করেছেন, তাদের সকলেই মজবুত। এর মধ্যে কেউ জেল কেটেছে, এর মধ্যে কেউ কুখ্যাত আয়না করেছে, এর মধ্যে কেউ ফাঁসির মঞ্চ থেকে ফিরে এসেছে, আবার এর মধ্যে কেউ নির্বাসন থেকেও দেশে ফিরে এসেছে। এরকম লোকদেরকে নিয়েই আমাদের বর্তমান সংসদ। এই সংসদ যদি মজলুম জনগণের দুঃখ না বুঝে, তাইলে কোন দিনের কোন সংসদ বুঝবে? এটি হবে চরম লজ্জা। 54 বছরের দফায় দফায় যে ফেসিবাদ বাঙালি বাংলাদেশি জাতিকে এগিয়ে যেতে দেয়নি, সেই ফেসিবাদকে 24-এর বিপ্লবীরা ছুঁড়ে মেরেছিল বঙ্গোপসাগরে, নালায় নর্দমায় ফেলে দিয়েছিল। এখন সেই নর্দমা থেকে এটাকে তুলে আনতে চায় তারা। মনে রাখা দরকার, এই প্রজন্ম প্রমাণ করে দিয়েছে, এই প্রজন্ম যখন জেগে ওঠে তখন মাসের পর মাস আর বছরের পর বছর আন্দোলন করার প্রয়োজন হয় না। তখন ওদের মুখ চিটিয়ে যুদ্ধ করার সিদ্ধান্তই ফ্যাসিবাদীদের কলিজায় কাপড় ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আমরা বিশ্বাস করি
এই প্রজন্ম যথাযথভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে এখনো তাদের অবস্থান স্পষ্ট। আমরা তাদের সাথে আছি, তারাও আমাদের সাথে আছে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, প্রিয় বাংলাদেশে রক্ত মূল্য, জীবন মূল্য, জেল মূল্য, যত মূল্য দিতে হয়, ফ্যাসিবাদকে আর আমরা ফেসে আসতে দিব না ইনশাআল্লাহ। এবং এই লড়াই কোনো দলের জন্য নয়, গোষ্ঠীর জন্য নয়, ব্যক্তির জন্য। মত জায়গায় থাকবে, আর শুধু বোতল পরিবর্তন করা হবে, এটা হচ্ছে আমাদের এই জেনজিরা একজনকে সরাইয়া আর একজনকে বসানোর জন্য এখানে আন্দোলন করে। তার ব্যক্তির এবং লিঙ্গের পরিবর্তন করার জন্য এই যুদ্ধ করে নাই, লড়াই করে। তারা লড়াই করেছে যে বন্দোবস্ত এই জাতিকে ফ্যাসিবাদের জাতা বলে পিষ্ট করেছিল, সেই বন্দোবস্ত পরিবর্তনের জন্য। আমাদেরও লড়াই তাই। আমরা বিশ্বাস করি ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে একটা দেশ এবং জাতি গঠন করতে হলে একটা দলের নিজের ভিতরেই আগে ন্যায় ইনসাফ এবং গণতন্ত্রের চর্চা হতে হবে। যারা নিজের দলের মধ্যে গণতন্ত্রের চর্চা করতে পারে না, যাদের নিজেদের নেতা কর্মীদের হাতে নিজেদের নেতা কর্মীরাই নিরাপদ নয়, তারা 18 কোটি মানুষের নিরাপত্তা দিতে পারবে না। তারা জনগণকে গণতন্ত্র উপহার দিতে পারবে না। তারা ন্যায় এবং ইনসাফ জাতিকে উপহার দিতে পারবে না। জনগণ ঠিকই বুঝেছে, 24-এ জনগণ ঠিকই রায় দিয়েছে। হয়তো প্রশ্ন করতে পারেন, তাই যদি আপনারা পেয়ে থাকেন তাহলে সরকার গঠন করতে পারলেন না কেন? আমাদের রায়টা হাইজ্যাক করা হয়েছে, ডাকাতি করা হয়েছে, জনগণকে অপমান করা হয়েছে এবং ইতিমধ্যেই তার রাজসাক্ষীও পাওয়া গেছে। হ্যাঁ, গুগু বারবার আসে দাম খেয়ে চলে যেতে, কিন্তু কপাল যখন মন্দ তখন কিন্তু জালে বেঁধে যায়। গুগু, তুমি একবার জনগণের ধান খেয়েছো, আবার খাওয়ার চিন্তা করো না। এবার আসলে ঠিকই তোমার লেজ, ঠিকই তোমার পা, ঠিকই তোমার ডানা অবশ করে দেওয়া। বলবেন যে আপনাদেরকে জনগণ ভোট দিয়েছে, তার প্রমাণ কি? 70% জনগণ হার পক্ষে ভোট দিয়েছে, এটাই তার প্রমাণ। আমরা হার পক্ষে ছিলাম, আমরা হার পক্ষে আছি। আমরা জনগণের সুপ্রিম উইলে আমরা সম্মান দেখিয়েছি, আমরা দেখিয়ে যাব। এই সংসদ মানুষ আর